ওনরা বৈশা বৈশা এসি রুমে চা খায় প্রবাসীদের টাকা দিয়া। আমরা রাস্তায় বসে রয়েছি, আমরা দোকানদার রাস্তায় আসছি, আচ্ছা রাস্তায় বসে আমরা কষ্ট করতেছি, আর ওনরা কোনো বক্তব্য দিতেছে না, আমাদের কোনো কথার কর্ণপাত শুনতেছে না। আমরা এক এক করে ওনাদের সব মন্ত্রণালয় আমরা চিঠি দিছি, কিন্তু বাংলাদেশের আইন উপদেষ্টা উনি 1.5 বছর ধরে আইনের সাথে জড়িত, উনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বও আছে। আমার মনে হয় উনি এই 1.5 বছরে একদিন অফিস করে নাই, একটা দিন উনি অফিস করে নাই। উনি যে কাজ করতেছে, উনি বলতেছে 2 মাস পরে একটা প্রবাসী তার মোবাইলটা আইসা এইখানে বিটিআরসির সামনে থেকে বিটিআরসি থেকে অ্যাক্টিভ করে নিতে হবে, তার নামে একটা প্রবাসীদের ভ্যাট দিতে হবে। তাহলে এই আইনটা যে উনি করলো, উনি কী হিসাবে এই আইনটা করলো? একটা প্রবাসী 5 বছর 6 বছর পরে বাংলাদেশে আসে 6 মাসের ছুটিতে, কেউ আসে 4 মাসের ছুটিতে, কেউ আসে 3 মাসের ছুটিতে। তা ওই লোকটা 2 মাস পরে যার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, সে এই বিটিআরসিতে লাইনে দাঁড়ায় সেটাকে অ্যাক্টিভ করবে। এটা কি হয়? এটা কি কোনো আইন হইলো? তাইলে প্রবাসীদের তো ফোন আনার প্রয়োজন নাই। উনি প্রবাসী একটা মাকে ফোন গিফট করবে, একটা বোনকে ফোন গিফট করবে, একটা ভাইকে ফোন গিফট করবে, একটা বন্ধুকে ফোন গিফট করবে, তাহলে নিজের ফোনটা গিফট করতে পারবে না? এটা কোন ধরনের আইন করলে? এটা কোনো আইন হইলো? ওনার আগে অফিস করা দরকার, প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়া দরকার। একটা প্রবাসীর রেমিটেন্সে আমাদের দেশটা চলে। ওনরা বৈশা বৈশা এসি রুমে চা খায় প্রবাসীদের টাকা দিয়া। আমরা রাস্তায় বসে রয়েছি, আমরা দোকানদার রাস্তায় আসছি, আচ্ছা রাস্তায় বসে আমরা কষ্ট করতেছি, আর ওনরা কোনো বক্তব্য দিতেছে না, আমাদের কোনো কথার কর্ণপাত শুনতেছে না। আমরা এক এক করে ওনাদের সব মন্ত্রণালয় আমরা চিঠি দিছি।